সম্মানিত উপস্থিতি, শুধু ঢাকা থেকে আগত আমাদের প্রধান মেহমান হযরত মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী এতটুকু দূরে মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী দামাত বারাকাতুহু হুজুরের আলোচ্য বিষয় মুসলিম উম্মাহর অধঃপতনের কারণ ও প্রতিকার। হুজুরের আলোচ্য বিষয় মুসলিম উম্মাহর অধঃপতনের কারণ ও প্রতিকার। হুজুরের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য তাফসীর সূরা সংস্থা আঞ্চলের পক্ষ থেকে সবিনয় আহ্বান জানাচ্ছি। আর একটু পিছিয়ে দিন। এই দুইটা কি আপনার নাই? হ্যাঁ, السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. صدق الله مولانا العظيم. ঐতিহ্যবাহী সিলেট বিশ্বনাথ আমতৈল এর তাফসীরুল কোরআন সংস্থা আমতৈলের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক দ্বাদশ তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত বরেণ্য উলামায়ে কেরাম, দিন প্রিয়, দিন দরদি, ইসলাম প্রিয়, আল্লাহ এবং নবী প্রেমিক সর্বস্তরের সম্মানিত তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আপনাদের সামনে আমি সূরাতুল আহজাবের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আজকে গোটা পৃথিবীতে যদি আমরা তাকাই, যেদিকেই তাকাই, তাহলে দেখি কেউ যদি নির্যাতিত হয় তো সে মুসলমান। পৃথিবীতে কাউকে লাঞ্ছিত করা হচ্ছে তো দেখা যায় সে মুসলমান। কাউকে অপমানিত করা হচ্ছে তো দেখা যায় সে মুসলমান। পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে তো দেখা যায় জাতিগতভাবে সে মুসলমান। অথচ আজকে মুসলমানদের সংখ্যা ধর্মের দিক থেকে গোটা পৃথিবীতে দ্বিতীয়।
আজ গোটা পৃথিবীতে মুসলমানদের কাছে যে সমর শক্তি আছে, ইতিপূর্বে কখনোই এই পরিমাণ সমর শক্তি মুসলমানদের কাছে ছিল না। আজ মুসলমান অ্যাটমিক পাওয়ারের মালিক। মুসলমানদের একাধিক দেশের কাছে অ্যাটম বোমা আছে, কেউ প্রকাশ করে, কেউ প্রকাশ করে না। এই পরিমাণ সমর শক্তি ইতিপূর্বে মুসলমানদের হাতে ছিল না। যে পরিমাণ টাকা পয়সা, ধন দৌলত, অর্থবিত্ত, খনিজ সম্পদ আজ মুসলমানের কাছে আছে, ইতিপূর্বে এতটা ছিল না। অর্থাৎ আজ থেকে 1000 বছর আগে, 1500 বছর আগে এতটা ছিল না। কিন্তু তখন মুসলমান ছিলেন ইজ্জতের সর্বোচ্চ শিখরে আরোহণ করা এক জাতি। আর আজ এত কিছু থাকা সত্ত্বেও আমরা অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত এক জাতি। পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো যে তাদের ভিতরে ইসলামের রূহ এবং জান ছিল, আমাদের ভিতরে মুসলমানিত্বের শুধু নামটা রয়ে গেছে, রূহ এবং জান নাই। বিষয়টি একটু খোলাসা করে উদাহরণ দিয়ে বোঝাতে গেলে আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করব। বলেন তো দেখি, বইয়ের পাতায় বাঘ লেখা থাকে কিনা? কাগজ ভর্তি করে ফেললাম বাঘ লিখে, কেউ ভয় পাবে? বাঘ এঁকে 2 ডাইমেনশনাল অঙ্কন হল, সুন্দর রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যাচ্ছে, কেউ ভয় পাবে? বলেন। বাঘের একটা ডামি তৈরি করা হলো, একটা স্ট্যাচু বানানো হলো, মূর্তির মতো 3 ডাইমেনশনাল এক জিনিস তৈরি করা হলো। তাহলে বলেন তো দেখি, এই বাঘকে দেখে কেউ ভয় পাবে? আসতে বলেন। ভয় পাবে না। বরং ওই যে কাগজে বাঘ লিখে রাখা হয়েছে, বাঘ এঁকে রাখা হয়েছে, ওই বাঘকে ছাগল খেয়ে ফেলবে। ছাগলের সামনে ওই কাগজ দিয়ে রাখলে দেখবেন ছাগল কি করে। একটা কথা আছে না বাংলায়, যে ছাগলে কিনা খায়, পাগলে কিনা কয়, আছে না নাই? তো ছাগল কিন্তু কাগজও খেয়ে ফেলে। ওর যখন খাওয়ার জোশ উঠে, খাওয়ার এসকো চেতে, তখন কাঁঠাল পাতা, আম পাতা, এটা থেকে শুরু করে সামনে কাগজ পেলে কাগজও খেয়ে ফেলে। ওই কাগজের বাঘকে ছাগলও খেয়ে ফেলে। অপরদিকে কাগজের যে বড় বা মাটি দিয়ে বা কোনো কিছু দিয়ে একেবারে দেখতে রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবনের বাঘের আকৃতিতেই এরকম একটা বিশাল বাঘ আপনাদের সিলেট শহরে মনে করেন স্থাপন করা হলো, ওই বাঘ দেখে কেউ ভয় পাবে? জি, আচ্ছা ঠিক আছে, ওই বাঘটাকে দেখে ভয় পেল না। চিড়িয়াখানায় এককালে বা সুন্দরবনে এককালে সে জীবিত বাঘ ছিল, এখন মারা গেছে। এই মৃত বাঘটাকে যদি এনে একদম রক্ত মাংসের গোশতের সেই একই, মাত্রই মারা গেছে সে, এখনো শরীরে পচন ধরে নাই, এই বাঘটাকে এনে যদি সিলেটে আনা হয়, কেউ ভয় পাবে? ভয় তো পাবেই না। মাছামাছি এসে ওই নাকের মধ্যে এরকম করে শুকে শুকে দেখবে বাঘের অবস্থা কি। ছোট ছোট ছেলে পেলে গিয়ে গুঁতো মারবে। অবাস্তব না বাস্তব? কেন বলেন তো দেখি? আচ্ছা, আরেকটা বাঘ যেটা চিড়িয়াখানায় বন্দী ছিল, হঠাৎ আমাদের মেইন স্ট্রিম মিডিয়াগুলো প্রকাশ করলো চিড়িয়াখানার একটা বাঘ পালিয়ে গেছে।
ঢাকার চিড়িয়াখানার একটা বাঘ পালিয়ে গেছে। তার 1 ঘন্টা পরে আবার সংবাদ আসলো বাঘটাকে ভৈরবের দিকে যেতে দেখা গেছে। আবার কিছুক্ষণ পরে সংবাদ আসলো এই বাঘটাকে হবিগঞ্জে এক জায়গায় দেখা গেছে। আরো কিছুক্ষণ পর সংবাদ আসলো বাঘটাকে সিলেট মহাসড়ক ধরে দৌড়াতে দেখা গেছে। আরো কিছুক্ষণ পর সংবাদ আসলো টেলিভিশনে যে ওই বাঘটাকে বিশ্বনাথ থানার একটি কোণাতে দেখা গেছে। এই খবরটা যদি আসে আর আপনারা পান, আমি জিজ্ঞেস করি মাহফিলের লোক বসিয়ে রাখা যাবে? যে মাহফিলে থাকবে? এই যে ছোট ছোট বাবুরা আছে, তাদের মারা, তাদের বাবারা বাচ্চাদেরকে বাইরে রাখবে? এক মুহূর্তে খবর দিবে মাহফিল বন্ধ, এখন সবাই নিরাপদ আশ্রয়ে চলে যান। কারণ বাঘটাকে ঢাকা চিড়িয়াখানা থেকে বিশ্বনাথের দিকে শেষ পর্যন্ত তাশরিফ আনতে দেখা গেছে। বলা যায় না এই বাঘ কি না করে বসে। ঠিক না ভাই? ওই যে আগের যতগুলো বাঘের কথা বললাম, কাগজে লেখা বাঘ, কাগজে আঁকা বাঘ, দেয়ালে চিত্রাঙ্কন করা বাঘ, বাবা অথবা স্ট্যাচু বানানো বাঘ, অথবা মারা গিয়েছে কিছুক্ষণ আগে ওইরকম একটা একদম জ্যান্ত বাঘের মতোই ওই বাঘটাকে এনে যদি সিলেটে রাখা হয়, বিশ্বনাথে রাখা হয়, কেউ ভয় পাচ্ছে না। আর এই বাঘ মাত্র ঢাকা চিড়িয়াখানা থেকে ছুটেছে, তখন থেকে মানুষ ঘর বাড়িতে ঢোকা শুরু করেছে। এই 2 রকম বাঘের ভিতরে পার্থক্যটা কোথায় বলেন তো? পার্থক্য হলো আগের যতগুলো বাঘ আছে যেগুলোকে দেখে কেউ ভয় পাচ্ছে না, তাদের প্রাণ নাই। আর দ্বিতীয় বাঘের প্রাণ আছে। আগের বাঘগুলার জান নাই, দ্বিতীয় বাঘের কি আছে? জান আছে। ফলশ্রুতিতে এই জানদার বাঘের উপস্থিতি এটাই মানুষকে ঘাবড়ে দিয়ে তাদের বাড়িঘরে নিরাপদ আশ্রয়ে যাবার জন্য উদ্বুদ্ধ করতে যথেষ্ট। কোনো এলান ওয়াজ লাগবে না। অবাস্তব না বাস্তব? মেরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, ঠিক তেমনি ভাবে মুসলমান হলো বাঘের জাতি। মুসলমান বাঘের জাত, অর্থাৎ বাঘের মতো একটা লেজ হবে আর 4টা পা হবে না। বাহাদুরিতে, বুদ্ধিমত্তায়, শৌর্যবীর্যে, সাহসিকতায়, পরিকল্পনায় ইত্যাদিতে মানুষ বাঘের মতো। বাঘের যেমন অদম্য হিম্মত রয়েছে, অমিত তেজ রয়েছে, বাঘের যেমন অদ্ভুত সাহসিকতা রয়েছে, বীরত্ব রয়েছে, ঠিক তেমনি ভাবে মুসলমানদেরও তাই রয়েছে। মুসলমান দুনিয়ার কোন শক্তি পরাশক্তিকে ভয় করতে জানে না। তারা ভয় করে শুধুমাত্র একমাত্র কাকে? আল্লাহ ছাড়া আর কাউকে সে পরোয়া করে না। আল্লাহর বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে যে কোনো রকমের প্রতিবন্ধকতাকে উপড়ে ফেলার জন্য ঝাঁপ দিতে সে এক মুহূর্ত দেরি করে না। ঠিক কিনা? ফলশ্রুতিতে এই মুসলমানকে দেখে রোম পারস্যের রাজা বাদশারা পরাশক্তিরা থরথর করে কাঁপত। যেহেতু ওই মুসলমানের ভিতরে জান ছিল, রূহ ছিল। আজ মুসলমানের বিশাল দামি গোটা পৃথিবীতে ঘুরে বেড়ায়। প্রাণহীন হওয়ার কারণে, ইসলামের প্রাণ ভিতরে না থাকার কারণে আজকে এই মুসলমানকে মরা মুসলমান মনে করে। যে যেভাবে ইচ্ছা থাপড়ায় আর কুন্যায়, যে যেভাবে ইচ্ছা গুতোয়, খোঁচা মারে। সাহাবায়ে কেরামের নাম শুনেছে,
হাজার মাইল দূরের রাজত্বের আসনে বসে থাকা মানুষ থরথর করে কেঁপেছে যে মুসলমান আমার দিকে ধাবিত হচ্ছে, আমার দেশের দিকে আসছে। হয় তাদের সাথে সন্ধি করো, অথবা তাদের কাছে নতি স্বীকার করে ফেলো, নতুবা মরার জন্য প্রস্তুত হও। বড় বড় সমরাস্ত্রের অধিকারীরা প্র্যাকটিক্যাল ময়দানে এসে হেরে গিয়েছে, পরাস্ত হয়েছে, পরাভূত হয়েছে। মুসলমান মাথা উঁচু করে দাঁড়িয়ে এগিয়ে গেছে, অথচ তাদের অবস্থা ছিল পেটে খাওয়া নাই, পাথর বাঁধা, ক্ষুধার তাড়নায় কোমর সোজা করবার জন্য পাথর বাঁধা। 1000 সৈন্যের মোকাবেলা করবার জন্য, মাত্র প্রশিক্ষিত সেনাদের মোকাবেলা করবার জন্য মাত্র 300+ সাহাবী একত্রিত হয়েছে। একদিকে 200 তলোয়ার, আরেকদিকে মাত্র 8টা তলোয়ার। একদিকে প্রত্যেকের কাছে নেজা বল্লম সবকিছু, মুসলমানের কাছে লাঠি সোটা ছাড়া কিছু নাই। মোকাবেলায় দাঁড়িয়ে গেছে। সকালবেলায় মোকাবেলা শুরু হয়েছে, সন্ধ্যার আগেই হাজারের বাহিনী পালিয়ে গেছে। মুসলমান বিজয়ী হয়েছে। এই বিজয় দান করেছেন কে? وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ فَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করেছিলেন বদরের প্রান্তরে, অথচ তোমরা ছিলে সহায় সম্বলহীন, তোমরা ছিলে দুর্বল। তোমাদের মতো সামরিক এবং অন্যান্য দিকে দুর্বল ব্যক্তিদের সাথে যখন আল্লাহর সাহায্য এসে অ্যাটাচড হয়েছে, লেগে গিয়েছে, তোমরাই মাথা উঁচু করে দাঁড়ানো জাতি এবং বিজয়ী জাতিতে পরিণত হয়েছ। অতএব আল্লাহকে ভয় করো। ভবিষ্যতেও যদি আল্লাহর সাহায্য পেতে চাও, আল্লাহর সাহায্য পেতে চাইলে আল্লাহকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর হুকুম আহকাম পালন করো। লাআল্লাকুম তাশকুরুন, তাহলে তোমরা শুকরগুজার মূল্যায়নকারী জাতিতে পরিণত হবে। প্রিয় উপস্থিতি, সাহাবায়ে কেরাম এগিয়েছেন। ওনাদের ভিতরে যে রূহ আর জান ছিল, সেটা ছিল নবীজির সুন্নত, নবীজির তরিকা। এটা ছিল ইসলামের রূহ এবং জান। এই ইসলামের রূহ আর জান ওই মুসলমানদের ভিতরে ছিল। নবীজির তরিকাকে তারা ফলো করতেন অক্ষরে অক্ষরে, আর আল্লাহর মদদ আর নুসরত তাদের শামিলে হাল হতো প্রতি মুহূর্তে, কদমে কদমে। ওনারা সুন্নতের পাবন ছিলেন, এজন্য মাওলার সাহায্য তাদের পেছন পেছন দৌড়িয়েছে। তারা যেদিকে গিয়েছে সেদিকেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের বিজয় রথকে, এগিয়ে যাবার পথকে সুগম করে দিয়েছেন। মুআজ্জাজ হাজিরিন, এক যুদ্ধের ঘটনা আছে। কয়েকদিন থেকে যুদ্ধ হচ্ছে, কিন্তু যুদ্ধে কোনো ফলাফল আসছে না। শত্রুদের সাথে লড়াই চলছে, সুনির্দিষ্ট ফলাফল হচ্ছে না, তাই হচ্ছে। সাহাবায়ে কেরাম মশওয়ারা করলেন, ব্যাপার কি দেখো তো দেখি, কেন হচ্ছে না? বিজয় তো চলে আসার কথা। এর চেয়েও কম সংখ্যক শত্রুকে, বেশি সংখ্যক শত্রুকে আমাদের চেয়েও কম সংখ্যক মানুষ দ্বারা আল্লাহ বিজয় দান করেছেন। এখন জয় হাতে ধরা দিচ্ছে না, ব্যাপারটা কি? মাশওয়ারা করার পরে এনাদের ভিতরে কেউ বললেন, আচ্ছা কোনো সুন্নত ছুটে যাচ্ছে না তো, দেখেন তো দেখি। তো বলার সাথে সাথে ফিকির করে দেখা গেল যুদ্ধের ব্যস্ততার কারণে একটা সুন্নত ছুটে যাচ্ছে। যুদ্ধের ব্যস্ততার কারণে
অজু করে কোনো মতে নামাজ পড়ে ফেলছেন, নামাজের সময় নামাজের কাজ, কিন্তু মিসওয়াকের যে সুন্নত এটা ছুটে যাচ্ছে। তাগিদ দিয়ে দেয়া হলো মিসওয়াকের এই সুন্নত যেন আর না ছুটে, এটার উপরে পাবন্দি করা হোক। মুসলমানদের লস্কর প্রত্যেকেই মিসওয়াক শুরু, রাতের খাওয়ারের পরেও মিসওয়াক, ঘুমের আগে মিসওয়াক, ফজরের আগে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের সময় সব মিসওয়াক করছে সাহাবীরা। সমস্ত ইসলামী লস্কর পাবন্দির সাথে মিসওয়াক করছে। ওদিকে শত্রুপক্ষের গুপ্তচর ওয়াচার তারা দেখছে মুসলিম বাহিনী কি করে না করে, তারা তাফাক্কুদে আছে। গুপ্তচররা গিয়ে রিপোর্ট দিল এরা জয়লাভ করতে না পেরে এত হিংস্র এবং ভয়ঙ্কর হয়ে উঠেছে, এরা সব দাঁত ধারাচ্ছে, এরা সব দাঁতের মধ্যে শান দিচ্ছে। আজকে মনে হয় এসে এরা কাঁচা খেয়ে ফেলবে, অস্ত্র দিয়ে পারুক আর না পারুক, এরা এবার ধরে ধরে খাবে। এরা নরখাদকে পরিণত হয়েছে। আল্লাহ তাআলা তাদের ভিতরে এমন রোব পয়দা করে দিলেন যে সাধারণ সৈন্যদের ভিতরে ভীতি ছড়িয়ে পড়লো। তারা বলল, আমরা এই যুদ্ধ করব না এই জাতের সাথে, ভাই কামড় খেয়ে পেটে যাওয়ার চাইতে আমরা ভাগি। ওরা ময়দান ছেড়ে চলে গেল, মুসলমান জয়লাভ করলো। শক্তি কিসের? আসতে বলেন, কিসের শক্তি? সুন্নতের শক্তি। সন্দ্বীপের হযরত মাওলানা ইদরিস সাহাব রহমতুল্লাহ আলাইহি, শাইখুল আরব ওয়াল আজম, কুতবুল আলম শাইখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহ ওয়া বাররাদাল্লাহু মাদজাআহ ওয়া কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজের অন্যতম খলিফা এবং মুজাজ ছিলেন। মাদ্রাসা কাসিমুল উলুম সন্তোষপুর সন্দ্বীপ ওনার প্রতিষ্ঠিত প্রথম মাদ্রাসা, এবং ঢাকার একদম উপকণ্ঠে অবস্থিত। প্রবেশদ্বার হিসেবে যেটাকে বলা যায় সেই মাদ্রাসা জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানীনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম, এবং আরো শতাধিক মাদ্রাসার প্রতিষ্ঠাতা জিম্মাদার ছিলেন। আমরা তখন মাদানীনগর মাদ্রাসায় পড়ি। আমাদের নিচের জামাতের এক ছেলেকে জিন ধরল। জিন কোনোভাবেই তাকে ছাড়ে না। কাউকে জিন ধরলে আপনারা জানেন আসুরিক শক্তি তার শরীরে ভর করে, মাথা ঠিক থাকে না, যা ইচ্ছা তাই বলে, তার মুখ দিয়ে জিন কথা বলে। কোনোভাবেই জিন তাকে ছেড়ে যাচ্ছে না। দিয়ে হযরত আমাদের এক উস্তাদে মুহতারাম ছিলেন হযরত শেখ হাফিজ লুকমান সাহেব দামাত বারাকাতুহুম, হুজুরের কাছে আমি হিফজ পড়েছি। ওনার মাধ্যমে, ওনার অনেক জিন্নাত ওনার তাবে ছিল, মুরিদ ছিল, ওনার মাধ্যমে ওই অঞ্চলের যে জিনের বাদশাহ তাকে ডাকালেন। আমাদের মাদানীনগর মাদ্রাসার যে দফতর তখন নতুন হয়েছে দারুল হাদিসের নিচে, সেখানে জিনের বাদশাহ আসলেন। তার নাম ছিল আব্দুল্লাহ। উপস্থিতদের মধ্যে হযরত শেখ সন্দীপী রহমতুল্লাহ আলাইহি ছিলেন। হযরত আল্লামা শেখ ইদ্রিস সাহেব রহমতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞেস করলেন, বিচার দিলেন, তার কাছে মামলা দায়ের করলেন, এই যে আপনার অধীনস্থ এই জিন, সে আমার মাদ্রাসার ছাত্রকে বিরক্ত করে, উত্ত্যক্ত করে, ব্যবস্থা নেন। বাদশাহ ওই জিনকে ধরে আনলেন,
এনে জিজ্ঞেস করলেন, কেন তুমি এই ছেলেকে ধরেছো? সে বলে, আমার পছন্দ হয়েছে। তোমার পছন্দ হইলে তুমি কাউকে ধরবা, বিরক্ত করবা, এটা কোনো কথা? শরীয়তের নিয়ম কানুন নাই? হাদর শেখ সন্দীপী রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে মসজিদে বসে এই ঘটনা শুনিয়েছেন। আমি সেই ঘটনা এখন আপনাদেরকে হুবহু শোনাচ্ছি। তো বলছে, জিনের যে জিন ধরেছে সেই জিন বলছে, হুজুর ও দোয়া পড়ে মসজিদ বাথরুমে ঢুকে নাই কেন? ও যদি দোয়া পড়ে বাথরুমে ঢুকতো তাহলে আমি ওর কোনো ক্ষতি করতে পারতাম না, ওকে ধরতে পারতাম না। ও বিনা দোয়াতে বাথরুমে ঢুকেছে, তাই আমার ক্ষমতা আমি প্রয়োগ করেছি। রসুলের সুন্নতের এত পাওয়ার, একজন জিনের শরীরে কত শক্তি আল্লাহ দিয়ে রেখেছেন কল্পনা করেন তো দেখি। সাধারণ শক্তি, কত অসুরের শক্তি আল্লাহ তাআলা এদের শরীরে দিয়ে রেখেছে। আমরা তাদেরকে দেখতে পাই না, তারা আমাদেরকে দেখতে পায়। এই দিক থেকে তারা কত বেশি অ্যাডভান্টেজ প্রাপ্ত। এত বিশাল শক্তি থাকা সত্ত্বেও সুন্নতের শক্তির সামনে দুর্বল। তো জিনের বাদশা বলছে, হুজুর আপনার ছাত্রদেরকে বলে দিয়েন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা সুন্নতের শক্তি আমাদের সমস্ত জিনের চাইতেও বেশি। কেউ যখন বাথরুমে যায়, ওয়াশরুমে যায়, জায়গাটা খুব উন্নত নাকি নিম্ন? বলেন না কেন উন্নত জায়গা? আরে ভাই, যত সুন্দর টালি দিয়ে, যত সুন্দর পাথর দিয়ে আপনি বাধাই করে একদম সুন্দর করেই রাখেন না কেন, কেউ ঘুমায় হেনে গিয়ে? মর্যাদার দিক থেকে জায়গাটা তুচ্ছ, সেখানে কাজ করা হয়, ঠিক কিনা? বাথরুমটা নিকৃষ্ট জায়গা হওয়ার কারণে দুষ্ট প্রকৃতির জিনরা বাথরুমে গিয়ে বসে থাকে, তাদের কাছে ওই নাপাক জায়গা প্রিয়। হাদিস শরীফের মধ্যে আসে, যখন কোনো ব্যক্তি বাথরুমে যায়, ওয়াশরুমে যায়, শয়তান তার গোপনাঙ্গ নিয়ে খেলা করে। কিন্তু যদি কেউ দোয়া পড়ে যায়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়া পড়ে বাম পা দিয়ে যদি কেউ বাথরুমে ঢুকে, সমস্ত শয়তান এবং জিন শয়তানের চোখ অন্ধ হয়ে যায়, তারা আর তার কিছুই দেখতে পায় না। এই জিন বলছে, যদি আপনার এই ছাত্র দোয়া পড়ে বাথরুমে ঢুকতো, আমার কেন কোনো জিনের ক্ষমতা ছিল না তার উপরে কোনো আসর করে? যেহেতু সুন্নতের বিপরীতটা করেছে, সুন্নতের উপর আমল করে নাই, তাই আমার ক্ষমতা আমি দেখাতে পেরেছি। একটা সুন্নতের পাওয়ার আর ক্ষমতা কত বেশি! কারণ হলো, নবীজির প্রতিটি কাজকে পছন্দ করেন কে? আল্লাহ। যেই কাজকে পছন্দ করেন সেই কাজের সাথে আল্লাহর পাওয়ার সম্পৃক্ত হয়ে যায়। যে ব্যক্তি সেই কাজ করে, আল্লাহর নবীর কাজটা করে, আল্লাহর নবীর তরিকায় ওই কাজটা করে, ওই কাজকে মাওলা পছন্দ করেন। যে এই কাজটা করে তাকেও পছন্দ করেন। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে মাবুদ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, তাহলে আমি রসুলের পরিপূর্ণ অনুসরণ করো, ইত্তেবা করো, লাভ হবে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ যাকে ভালোবাসেন তার অনিষ্ট করার ক্ষমতা কোনো শক্তির হতে পারে না, ঠিক কিনা? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন মাওলা যদি নবীর তরিকায় চলো। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ মহা ক্ষমাশীল এবং আল্লাহ অতিশয় দয়ালু।
প্রিয় উপস্থিতি, বলছিলাম এই জন্য এক একটা সুন্নতের মূল্য দাম এত বেশি। সারা দুনিয়ার সমস্ত শক্তি পরাশক্তি একদিকে, আর নবীর সুন্নত এর পাওয়ার আর শক্তি আরেকদিকে। সাহাবায়ে কেরাম নবীর সুন্নতকে কিভাবে পালন করতেন বলবো নাকি? আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এক শাগরিদ ছিলেন, খাদেম, খুব কাছাকাছি প্রিয় শাগরিদ নাফি। এই নাফিয়ের খাস শাগরিদ ছিলেন হযরত ইমাম মালিক ইবনে আনাস আল আসবাহি রাহিমাহুল্লাহ। এই নাফি একবার হযরত ইবনে ওমরের সাথে রাস্তা দিয়ে যাচ্ছেন। যাওয়ার পথে হঠাৎ ইবনে ওমর রাস্তার ভিতরে সফর থামিয়ে রাস্তার পাশে এক জায়গায় গিয়ে পেশাব করার মতো করে বসলেন। পেশাব করার মতো করে বসে তারপরে ওখান থেকে উঠে আবার সফর করলেন, সামনে গিয়ে নামাজ পড়ছেন বিনা ওযুতে। তা হযরত নাফি জিজ্ঞেস করেছেন, হযরত আপনি একটু আগে তো পেশাব করেছেন, একটু আগে তো হযরত আপনি পেশাব করেছেন, মনে হয় ভুলে গিয়েছেন, তো ওযু করে নেন, কারণ পেশাব করলে ওযু থাকে না, ভেঙে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, নাফি, আমি পেশাব করি নাই, পেশাব করি নাই, পেশাবের ভান ধরে ওখানে গিয়ে বসেছিলাম, কারণ এত বছর আগে আমি আমার প্রিয় হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আল্লাহর হাবিবের এই জায়গাতে এসে পেশাবের প্রয়োজন পড়ে। আল্লাহর হাবিব রাস্তা থেকে পাশে গিয়ে যেখানে আমি বসেছিলাম ওই জায়গায় বসে আল্লাহর হাবিব পেশাব করেছিলেন, তারপর রওনা করেছিলেন। আজকে আব্দুল্লাহর পেশাবের কোনো প্রয়োজন নাই, কিন্তু এই রাস্তা দিয়ে যখন পার হই আল্লাহর হাবিবের সেই আমল আমাকে টেনে ওখানে নিয়ে গিয়েছে। আল্লাহর হাবিবের ভালোবাসায় আমি থাকতে পারি নাই, নবী যেমন করেছিলেন আমি তেমন ভাবে বসে চলে এসেছি, আমার কোনো পেশাব হয় নাই। আরেকদিন রাস্তা দিয়ে যান, যাওয়ার পথে হঠাৎ মাথাটাকে একটু নিচু করে ফেললেন, নিচু করে একটু পরে আবার মাথা উঁচু করলেন। নাফি শাগরিদ জিজ্ঞেস করেন, উস্তাদ, উস্তাদ জি কি ঘটনা ঘটলো যে আপনি হঠাৎ মাথা নিচু করে আবার উঁচু করলেন? সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উত্তর দিলেন, নাফি, আমি এত বছর আগে এই জায়গা দিয়ে আমার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাচ্ছিলাম। এইখানে পাশে একটা গাছ ছিল, গাছের একটা ডাল এই রাস্তার উপরে নিচু হয়েছিল। আল্লাহর হাবিব ওই ডালটাকে পার করবার জন্য মাথাটাকে একটু ঝুঁকিয়ে আবার সামনে বেরিয়ে গেছেন। আজকে সেই গাছও নাই, সেই গাছের ডালও নাই, কিন্তু আমার হাবিবের ভালোবাসা আমি ভুলতে পারি নাই, তাই আমার নবীর তরিকা সেই আমলটা আমি না করে থাকতে পারি নাই, এজন্য মাথা নিচু করে আবার সামনে দিয়ে গিয়েছি। এইভাবে সাহাবায়ে কেরাম নবীর অনুসরণ করার কারণে গোটা পৃথিবীর সমস্ত পরাশক্তিকে আল্লাহ তাদের পায়ের তলে নিয়ে এসেছিলেন। হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহু নামে নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন, এটা ওনার উপাধি ছিল, লাকব। কোন সময় অনেক ভারী বোঝা উনি কাঁধে করে নিয়ে যাচ্ছিলেন, যেটা স্বাভাবিকভাবে মানুষ নিতে পারে না। আপনারা জানেন এক দেশ থেকে আরেক দেশে বিশাল বড় বড় মালের বহর যায়, কিসে করে যায়? জাহাজে করে যায়, বড় নৌকায় করে যায়, ঠিক কিনা? তো এক একটা বড় বড় নৌকা বজরা অনেক মাল নিয়ে যায়। তো তাকে এই অবস্থায় মাল উঠাতে দেখে ওনার উপাধি দিয়ে দিয়েছে সকলে সাফিনা। এ তো এক বিশাল নৌজাহাজ, এক নৌযান, এত বড় বোঝা নিতে পারে। এই হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহর নবীর মিশন বাস্তবায়নের জন্য সফরে যাচ্ছিলেন। যেতে যেতে
কোনো এক জায়গাতে গিয়ে কাফেলা থেকে ওনার যে দল আছে সেটা থেকে উনি বিচ্ছিন্ন হয়ে গেছেন, হারিয়ে গেছেন। একা একা এই মরুভূমি এবং বিয়াবান আর জঙ্গল টঙ্গলের ভেতর দিয়ে যাবেন, কিভাবে যাবেন? রাস্তা তো চেনেন না, কিভাবে হারিয়ে গেলেন? কাফেলা এবং দিনী ধর্মীয় বা যে কোনো দল যখন মরুভূমির ভেতর দিয়ে যেত, দূর দরাজে সফর করত, তখন কি হতো? কিছুক্ষণ পর পর মানুষের বাথরুম টাথরুম সারবার জন্য টিম থামতো এবং মানুষজন দূর দরাজে চলে গিয়ে যার যার মতো প্রয়োজন শেষ করে আবার এসে ফিরতো, তারপরে সকলে রওনা হতো। তা হযরত সাফিনা যে এসে পৌঁছাননি এটা অনেকে খেয়াল করেনি, চলে গেছে কাফেলা, মনে করেছে সবাই চলে এসছে। উনি এসে দেখেন কাফেলা নাই, কিছুই নাই, এখন যাবেন কিভাবে? এরই ভিতরে এই চিন্তায় উনি পেরেশান। এর ভিতরে কোত্থেকে এক বাঘ এসে হাজির হয়েছে এবং বাঘ রণমূর্তি ধারণ করেছে। ঝাঁপ দেবার আগে, শিকার ধরার আগে বাঘ একটা পজিশন নেয়, ঠিক সেম পজিশন বিড়াল নেয়। বাঘের যে খালা আছে না, বাঘের মাসি বলি আমরা, বিড়াল যখন শিকার করে, শিকারের আগে দেখবেন সে এরকম করে বসবে, তার গোটা শরীর টান টান হবে, তার আগে ইয়াতকাওয়াস তাতকাওয়াস, এরকম পিঠটা এরকম বেঁকে দেখবেন আবার সোজা হবে এবং তার লেজ আস্তে আস্তে এভাবে নড়তে থাকবে। বিড়াল যখন এভাবে এভাবে লেজ নাড়তে থাকে ধীরে 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 ধীরে, তখন বুঝতে হবে সে প্ল্যান করছে, মেজারমেন্ট করছে ঠিক কতটুকু জোরে কতটুকু গতিতে তাকে লাফটা দিতে হবে শিকারটা ধরার জন্য। বুঝতে পারি নাই? ঠিক সেম কাজ কিন্তু বাঘও করে। লেজ কিন্তু কুত্তাও নাড়ে। কুত্তার লেজ নাড়া আর বিড়ালের লেজ নাড়ার ভিতরে পার্থক্য আছে। কুত্তা লেজ নাড়ে যখন খুব আনন্দিত হয়, খুশি হয়, খাবার দেখে তখন এরম করতে থাকে, মালিককে দেখে তখন এরম করতে থাকে, ঠিক কিনা? আর বিড়ালও নাড়ে। বিড়াল নাড়ে যখন সে প্ল্যান করতে থাকে, তামকুর হেয়া, সে তখন কি করে? প্ল্যান করছে বসে বসে। তো বাঘ এরকম খাপ পেতে বসেছে, এক্ষুনি কি করবে? হামলা করবে। আমি আর আপনি হলে তো ওখান থেকে নড়ার ক্ষমতাও হয়তো হারিয়ে ফেলতাম। কিছু হোক আর না হোক, প্যান্ট পায়জামা ভেসে যেত হয়তো ভয়ের চোটে। সাহাবীর কনফিডেন্স এত বেশি, আল্লাহর নবীর কথার উপরে ঈমান আর ইয়াকিন এত বেশি যে আল্লাহর হাবিব বলেছেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, গোটা বিশ্ব তৈরি করা হয়েছে তোমাদের জন্য, ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা, আর তোমাদেরকে বানানো হয়েছে আখিরাতের মেহমান হবার জন্য, আল্লাহর মেহমানখানা জান্নাতের অতিথি হবার জন্য, আর গোটা পৃথিবীকে তোমাদের খেদমতের জন্য তৈরি করা হয়েছে। এই ইয়াকিন ওনার দিলের মধ্যে, এবং এই ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে উনি বাঘকে লক্ষ্য করে ভয় পাওয়ার পরিবর্তে তিনটা কথা বললেন। বাঘকে লক্ষ্য করে তিনটে কথার মধ্যে একটা বললেন, শোনো, আমি আল্লাহর পেয়ারা হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মতি। দ্বিতীয় কথা বললেন, আমি ওনার রেখে যাওয়া মিশনকে বাস্তবায়নের জন্য বের হয়েছি। তৃতীয় কথা বললেন, আমি রাস্তা হারিয়ে ফেলেছি, কাফেলার খোঁজ পাচ্ছি না, তুমি আমাকে কাফেলার পর্যন্ত রাস্তা দেখাও। মামু বাড়ির আড্ডা। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথার প্রভাব এত বেশি ছিল, সাথে সাথে বাঘ তার রণমূর্তি পরিহার করে একদম নত হয়ে গেল। বাঘও তিনটে কাজ করলো। প্রথম কাজ হলো তার সামনের দুই পা অর্থাৎ দুই হাতকে এভাবে জড়ো করে একেবারে নতজানু হয়ে বসে পড়ল। বুঝিয়ে দিল যে আমি আপনার কথা, আপনার আদেশ বুঝতে পেরেছি। দ্বিতীয় কাজ করলো, বাঘ ঘুরে জঙ্গলের দিকে রওনা করেছে। কিছুক্ষণ পর পর ঘুরে ঘুরে দেখে হযরত সাফিনা পিছনে আছেন কিনা।
নাকি আবার হারিয়ে গেলেন? হযরত সাফিনাকে রাস্তা দেখিয়ে জঙ্গলের ভেতর দিয়ে এই পার ওই পার, এই পথ ওই পথ মারিয়ে বাঘ জঙ্গলের ওই পারে নিয়ে গেল। গহীন বন পার হয়ে ওই পারে যাবার পরে যখন নাকি মুসলমানদের কাফেলার ঘোড়ার খুরের ধুলি দেখা গেল, মুসলমানদের কাফেলা দেখা গেল, বাঘ এবার ৩ নম্বর কাজটা করলো। ঘুরে আবার হযরত সাফিনার দিকে ফিরে 2 হাত জোড় করে আবার বসে পড়ল, যেন সে বলতে চাইল, হযরত আপনি আমাকে যা আদেশ করেছিলেন সে আদেশ আমি যথাযথভাবে পালন করতে পেরেছি কিনা দয়া করে একটু সার্টিফিকেট দিয়ে দেন। হযরত সাফিনা কাফেলার সাথে গিয়ে মিলে গেলেন, বাঘ তার নিজের বাড়ি জঙ্গলের মধ্যে ঢুকে গেল। মেরে মুহতারাম দোস্ত, সাহাবায়ে কেরামের কাছে কোরআন এবং সুন্নাহর উপরে আমলের গুরুত্ব এত বেশি ছিল, যার ফলশ্রুতিতে গোটা পৃথিবীর সমস্ত পশু পাখিও তাদের কথা শুনতেন, পশু পাখিও তাদের কথা শুনতো, হিংস্র হায়ানা জানোয়ারও তাদের কথা শুনতো। আজকে মুসলমানের কথা আরেক মুসলমান শোনে না। খালি অমুক আর তমুককে গালি দিয়ে লাভ নাই, অমুক আর তমুকের সমালোচনা করে লাভ নাই। সবার আগে নিজের আত্মসমালোচনা করা উচিত। আমি আমার হাবিবের রেখে যাওয়া, আল্লাহর রসুলের রেখে যাওয়া তরিকাকে আমি মূল্যায়ন করি, নাকি আমার কাছে বুশ ব্লেয়ার আর পশ্চিমাদের তরিকাই বেশি উন্নত মনে হয়? আজকে মুসলমান বিয়ে শাদী করে হিন্দুয়ানি তরিকায় বিয়ে শাদী করে, গায়ে হলুদ, এই হলুদ সেই হলুদ ইত্যাদির যে পার্বণগুলো আছে, 7 পার্বণ হিন্দুরা যেমন পালন করে, মুসলমানের বিয়ে শাদীও হিন্দুর মতো হয়ে গেছে। মুসলমানের পোশাক আশাক খ্রিস্টান আর ইহুদিদের মতো হয়ে গেছে। মুসলমানের চাল চলন আর উঠা বসা শ্রেষ্ঠ নবীর তরিকাকে বাদ দিয়ে সে ইহুদ নাসারা খ্রিস্টান আর কাফেরদের তরিকার মতো হয়ে গেছে। এই রকম মুসলমানের তো রূহ নাই, জান নাই। প্রাণহীন বাঘকে যেমন কেউ ভয় পায় না, ছাগলও যেমন লাথি মারে খেয়ে ফেলে, ঠিক তেমনি ভাবে আজকে পৃথিবীর ছাগলরা এই বাঘের সন্তান মুসলমানদেরকে নিয়ে ছিনিমিনি খেলছে, কারণ রূহ নাই। অধপতনের মূল কারণ হলো আল্লাহর হাবিবের তরিকাকে ছোট মনে করে অন্যের তরিকাকে উঁচু মনে করা। বুশ ব্লেয়ারের মুখের দাড়ি নাই, আল্লাহর হাবিব এবং তার সমস্ত সাহাবীর মুখে এক মুষ্টির চাইতে অধিক দাড়ি ছিল। কে কে দাড়ি রাখবো হাত উঠাই দেখি। আল্লাহ কবুল করেন, হাত নামাই। যদি করতে পারি ইনশাআল্লাহ তাআলা আমাদেরও বিজয় নিশ্চিত হবে। আমরাও ইনশাআল্লাহ তাআলা বিশ্ব সবাই মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। এই কথাই আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর এই রসুলের মধ্যে রয়েছে সর্বোত্তম নমুনা এবং আদর্শ। এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আদর্শকে যদি তোমরা ফলো করতে পারো, তাহলে তোমরাও শ্রেষ্ঠ উম্মতে পরিণত হবে। আর শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠত্ব ধরে রাখার দায়িত্ব কার? আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতের পথে ফিরে আসবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।